কোনো ফরমালিন টরমালিন কিছু নাই, এটা টক হোক মিষ্টি হোক যেটা আছে রিয়েল আছে। হ্যাঁ, তো প্রিন্সে অনেকদিন ধরে শুধু আম খাওয়ার জন্য অনেক ইচ্ছা, তার আম খাবে, গাছের আম কিনা দেশি আম আর কি। তো পাই নাই, পরে আজকে যে আমরা এই যে ব্রিজের উপরেই পোলাপানে আম বেচতে আছে, ওই যে পোলাপান, এই যে 3টা পোলাপান দেখতেছেন, ওরা আম বিক্রি করতেছে। তো ওদের কাছ থেকে আম কিনে নিয়ে আইসা আমরা ওই যে ওইখানে আমার বাইকটা রাইখা এই নিচ দিয়ে আইসা এখন ওই যাচ্ছি ওদিকে, সুন্দর একটি জায়গায় বসে আম খাবো। সুন্দর লাগতেছে আনতে ব্রিজটা। আমরা এই যে আম খাবো। প্রিন্স কিছু বলো, অনেকদিন ধরে তো আম খাইতে চাইছিলা। আসলে আমরা একটু আগে আপনার একটা রিসোর্টে গেছিলাম, তো রিসোর্টে যাওয়ার পরে ওইখানে অনেক আম ছিল, আমগুলো ভালোই লাগছিল, বাট আনফরচুনেটলি আমগুলো কাঁচা, একটু লেট হবে। তো তখন থেকে আমার ইচ্ছা যে কিছু আম খাবো। তো আমরা ব্যাক করার সময় এখানে যে ব্রিজের পাশে আম নিয়ে করতেছিল 3টা ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আম নিয়ে করতেছিল। পরে ভাবলাম যে এখান থেকে কিছু আম নেই। কতটুকু, 1 কেজি? হ্যাঁ এরকমই 1 কেজি আম নিছে আমরা, এখন 1 কেজি আম এখানে বসে বসে খাবো। এটা হচ্ছে দেশি, এটাতে কোনো ফরমালিন টরমালিন কিছু নাই, এটা টক হোক মিষ্টি হোক যেটা আছে রিয়েল আছে। হ্যাঁ, কোনো ভেজাল নাই। তো অনেকদিন ধরে তো আম খাইতে চাইছিলা নাকি? হ্যাঁ, এবার সিজনে আম খাওয়া হয়েছে, কিন্তু মানে এরকম মানে এই পরিবেশ ন্যাচারাল পাই নাই, ন্যাচারাল পাও নাই। এই আমগুলা মানে রিসেন্টলি পাকা হয়েছে। একটা জিনিস দেখাই আমি, দেখেন সুন্দর এই যে বটুর ইয়ার গুলা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র বাইরে নিয়ে আসছে। ওই যে কালারিং আমটা দেখাও, কালারিং আমটা সুন্দর একটা কালার আমটার। ও নাইস, সেই আম গাছ। চলো যাই, আমরা বসি এখানে, বসে এখন তাহলে আমরা খাই নাকি? ওকে। এই যে প্রিন্সের ধরছে পিঁপড়া, আমার কামড় দেয় না এখন, ওখানে কামড় দেয় না, মানে দেখেন এই যে লাল লাল বিষ পিঁপড়া আছে না, এগুলো এই যে জুতা পরা, এই জ্বর মোজায়, মানে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে যে কোনো পিঁপড়া ওরা একেবারে দইরা বইরা বালাইছে। মোজার কারণে একটা কামড় দিলে বাইসা গেছো। এটা যে কামড় দিত তোমার, এতগুলো যদি একসাথে কামড় দিত তোমার অবস্থা খারাপ হয়ে যেত গা। মানে বিষয়টা হচ্ছে কি, তো মোজা পরা আছে, হ্যাঁ মোজা পরা আছে, এরপরে তোমার শরীরের ভিতরে ঢুকতে পারে নাই, প্যান্টের উপর দিয়ে তো আর কামড় দিতে পারতেছে না, এর লেগে বাঁচছো। নাহলে তো তোমার এখন তোমার হাসপাতালে ভর্তি করতে হইতো। যেগুলোর এই পিঁপড়ার যে বিষ, আমারও তো 2-1টা ধরছে, আমারও 2-1টা ধরছে, আমার কম ধরছে আর কি। প্রিন্স একটা জায়গা মতো দাঁড়াই আসিলা, যেখানে পিঁপড়াটা বাসা এই যে লাল টপে যে পিঁপড়া গুলা দেখেন আপনারা হাঁটতেছে, এই যে দেখছেন কতগুলা, ওর একেবারে ঘেরা করে ধরছে। এই যে দেখেন, এই যে এই যে জুতার ভিতরেও চলে গেছে, একেবারে অবস্থা খারাপ। একের বিষ পিঁপড়া এগুলা, যেগুলা আমরা বলি, এগুলা কামড় দিলে অনেক জ্বলে। খাওয়ার জন্য এখন এই যে প্রিন্স হাত ধুতে যাচ্ছে আম খাওয়ার জন্য। হ্যাঁ, হাত ধো সুন্দর করে, একদম বৃষ্টির পানি, আজকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি। প্রিন্স হাত ধুচ্ছে, গোসলও করতে পারবা। আর কিছুদিন পরে এখানে আমরা বসে থাকতে পারবো না, কারণ এখানে পুরা পানিতে যে সময় ভরপুর পানি আসবে সব ডুবে যাবো গা পানিতে। এই যে এখানে মাছ ধরবে, প্রচুর মাছ ধরার জায়গা। চলো বসো এখানে, বসো, কিচ্ছু হইতো না, আমার জুতাই বইসা বউ নাকে পলিথিনের উপর বসবো, বউ, সমস্যা নেই। কোন জায়গার ভিতরে গেছিলেন? এমনি থুলে পরে ব্লাড আয় পরে কে? ব্লাড দেখা যেতেছে, ব্লাড। অনেক সুন্দর একটি জায়গায় এসে পড়েছি আম খাওয়ার জন্য। তো আম খাওয়ার আগে পিঁপড়ার কামড় খাইলাম, আপনারা দেখলেন। তখন বসে বসে সুন্দর একটি পরিবেশে আম খাবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।